আমাদের দেশে আজরাইল একটা নাম খুব প্রচলিত, তাই না? আজরাইল নামে আসলে কি কোনো ফেরেশতা আছে? তা আপনারা বলবেন হুজুর না থাকলে এই নামটা পাইলাম কই? এটাও তো একটা প্রশ্ন। এটাও একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমি দেব। দেখেন, সুপ্রসিদ্ধ চারজন ফেরেশতাকে আমরা জানি। যেমন একজন হচ্ছেন মিকাইল, যাকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্টনের দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল, সিংগাই ফুৎকারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। জিবরিল, তাকে ওহী নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। আর আরেকজন 4 নম্বর ফেরেশতা হলেন এই মালাকুল মউত, যাকে রূহ কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজরাইল নামটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তো বলবেন হুজুর তাইলে পাইলাম কোথায়? ইহুদি এবং নাসারাদের, ইহুদি এবং খ্রিস্টানদের পণ্ডিত ব্যক্তিদের লেখা অনেক কিতাব থেকে এই নামটি এসেছে, যেগুলোকে বলা হয় ইসরাইলি রাওয়ায়াত। এজন্য কোরআনের তাফসীর করতে হলে আল মাওদুআত ওয়াল ইসরাইলিয়াত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আমাদের দেশে যারা নিজেদেরকে গরম সুন্নি বলে দাবি করে, আমি দেখেছি লক্ষ্য করে, এরা ইসরাইলি বর্ণনাগুলো তাদের আলোচনার ভেতরে বেশি বলে। ইসরাইলি বর্ণনা, ইসরাইলি রেওয়ায়াত দেওয়া যাবে যদি কোরআন হাদিসের সাথে সেটা মিল থাকে, আর কোরআন হাদিসের সাথে অমিল থাকলে সেটা বলা যাবে না। যেমন ইসরাইলি রেওয়ায়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে কুরবানি করেছিলেন তার নাম ইসহাক। এখন কোরআনে কি ইসহাক না ইসমাইল? আপনি কি ইসহাক বলতে পারবেন? তো এই আজরাইল নামটা এসেছে ইসরাইলি বর্ণনা থেকে। কোরআন সুন্নাহ মতে, কোরআন হাদিসের ভিত্তিতে এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল। দেখেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর দায়িত্ব কাকে দিয়েছে শুনো। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, যিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তার নাম মালাকুল, তার নাম মালাকুল। এই মালাকুল মউত কি মরবে না? এটা তো সবাইকে মারে, সে কি মরবে না? এই মালাকুল মউত মরবে। কিভাবে মরবে জানেন? সবার রূহ কবজ করার পর, সবার রূহ কবজ করার পর ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত মা বাকিয়া, আর কে কে বাকি আছে? তিনি বলবেন আল্লাহ তোমার ফেরেশতারা বাকি আছে। বলবেন 4 জন ছাড়া, অর্থাৎ তুমি, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ছাড়া সবগুলাকে মেরে ফেলো। সবার রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন মান বাকিয়া, আর কে বাকি? মালাকুল মউত বলবে আমরা 4 জন আর আপনি। আল্লাহ বলবেন তুমি আর আমি ছাড়া বাকি 3 জনের কাম শেষ করে ফেলো। ওই 3 জনও শেষ। এরপরে আল্লাহ তাআলা বলবেন মান বাকিয়া, আর কে? আমি আর আল্লাহ তাআলা বলবেন মুত, এবার তুই মর। মুত, এবার তুই মর। মালাকুল মউত এবার বলবে হায় হায়, আমি তো সারা জীবন সবাইকে মারলাম, আমারে এখন কে মারবে? আল্লাহ তাআলা বলবেন তুই নিজে নিজেই মর। আল্লাহু আকবার। জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে মালাকুল মউত এক বিকট চিৎকার দিবে, এই চিৎকারেই তার মৃত্যু হয়ে যাবে। তাহলে বোঝা গেল যেই মালাকুল মউত সবার রূহ কবজ করছে, এই মালাকুল মউতকেও মোরা একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। সূরা ইয়াসিনে আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল, সূরা ইয়াসিন নয়, সূরাতুর রহমান। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহামহিয়ান সত্তাই অবশিষ্ট থাকবেন, তিনি কে? আল্লাহ। আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোথায় গেল দুনিয়ার ক্ষমতাসীনরা? লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা আজ চলবে কার? চলবে কার? আল্লাহ। আপনারা তখন জবাব দিতে পারবেন না, কারণ আমরা কেউ থাকবো না। আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল, আজ কেবল কাহ্হারের ক্ষমতা চলবে। আল্লাহু আকবার। এই মৃত্যু যন্ত্রণা আমাদের কাছে আসবে। মৃত্যুর যন্ত্রণা খুব সাংঘাতিক যন্ত্রণা। পেটে ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, কিন্তু মৃত্যু যন্ত্রণা সহ্য করা যাবে না। এই মৃত্যু যন্ত্রণা আসলে সকলকে দুনিয়া থেকে একেবারে বিদায় নিতে হবে। এই মৃত্যু যন্ত্রণা খুব সাংঘাতিক হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কয়েকজন সাহাবী মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলেছেন। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু এই মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলেছেন
জীবিত কোনো মানুষকে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয়, কিংবা কোনো জীবিত মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা জীবন্ত কোনো মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? মৃত্যুর সময় মানুষ তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। আল্লাহু আকবার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে কেটে 1000 পিস করে ফেলা হয়, কোন জীবিত মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে 1000 টুকরা করা হলেও তার যে কষ্ট হবে, মৃত্যুর সময় মানুষ এর চাইতেও বেশি কষ্ট অনুভব করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার কেমন অবস্থা হয়েছিল শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে চরমভাবে অসুস্থ হয়ে গেলেন। দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছেন, খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন। আর খুতবায় দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সবকিছু দিতে চেয়েছিলেন, তার সেই বান্দা দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করে তার মহান রবকে তিনি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর নবী খুতবায় যখন এই কথা বললেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আবু বকর, বিশ্বনবী তো কার না কার কথা বলেছেন, তুমি কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা হয়তো বুঝো নাই, আল্লাহ তাআলা এই দুনিয়ার সবকিছু তো কেবল একজনকেই দিতে চেয়েছিলেন, তিনি তার হাবিব। আর তিনি সব কিছুকে পরিত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে বেছে নিয়েছেন। তার মানে হলো আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী আমাদেরকে এতিম করে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বুঝতে পেরে বাচ্চা শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী খুতবা শেষ করে ঘরের মধ্যে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও আল্লাহর নবী ইমামতি করেছিলেন। নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ হয়ে যান। এর মধ্যে এশার আজান হয়ে গেল। এশার আজান হয়ে যাওয়ার পর সাহাবীরা মসজিদে নববীতে অপেক্ষমান। আল্লাহর নবী মসজিদে নববীতে হাজির হয়ে নামাজের মধ্যে ইমামতি করবেন, কিন্তু আল্লাহর নবী বেহুশ হয়ে বিছানায় পড়ে আছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলে পরে এই মসজিদে নববীতে আপনার ইমামতিতে নামাজ শুরু হবে। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, ওযু করার জন্য কিছু পানি নিয়ে আসো। যখনই ওযু করার জন্য তিনি পানি আনতে গেলেন, আল্লাহর নবী এর মধ্যে আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এখন কোন সময়? এশার নামাজের সময় আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখনো এশার নামাজের সময়, এখনো সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে। আমি তো ওযুর পানি নিয়ে আপনার জন্য এসেছি, আপনি উঠুন, ওযু করুন। আল্লাহর নবী উঠলেন, ওযু করলেন। ওযু করে যখনই তিনি দাঁড়াতে যাবেন, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরল। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এখনো কি এশার নামাজের সময়টা বাকি আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখনো এশার নামাজের সময় বাকি আছে। সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলে পরে আপনার ইমামতিতে নামাজ শুরু হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, আমার ইমামতিতে আর হয়তো মসজিদে নববীতে নামাজ হবে না। আমার সাহাবী আবু বকরকে বলে দাও,
আমার জায়নামাজে যেন আমার স্থলে ইমামতিতে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর অর্ডার মোতাবেক সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে এবার মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন, বাচ্চা শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। তার পেছনে সাহাবীরাও কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পেরেছেন বিশ্ব নবীর জায়নামাজে যেহেতু আজ আবু বকর দাঁড়িয়েছেন, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া থেকে আমরা চিরজীবনের জন্য মাহরুম হয়ে গেলাম। নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এখন কোন সময়? এখনো কি এশার নামাজের সময় আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা তো এখন এশার নামাজ আদায় করছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি আমার নিজের চোখে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নিজের চোখে নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, আমার চোখে যে তুমি পানির ফোঁটা দেখছো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ নিশ্চিত করার জন্য আমার নবীর শরীর থেকে উহুদের ময়দানে রক্ত ঝরে পড়েছে। এই নামাজের পরিবেশ কায়েম করার জন্য আমি নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, সাফা পাহাড়ে আমি আমার রক্ত দিয়েছি। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে নামাজের এই সুন্দর দৃশ্য দেখে আমার মনে হলো আমার অনুপস্থিতিতেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতের লোকেরা এভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সোমবার যেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু পানির পাত্রে কিছু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী তার হাত মোবারককে পানির পাত্রে চুবালেন। এরপরে তার সেই ভিজা হাতকে তার ললাট দেশে তার কপালের মধ্যে দিয়ে মুছলেন, বুকের মধ্যে দিয়ে মুছলেন, আর চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহু আকবার। এই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে কি আসবে না? রব্বুল আলামিন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক বিযালিকা মা কুনতা মিনহু তাহিদ। কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, এই মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে একদিন আসবে। এই মৃত্যুর যন্ত্রণা হলো সেই যন্ত্রণা যেই যন্ত্রণা থেকে প্রত্যেকটি মুহূর্তে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও। এটি তোমাদের কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এখানে এই মৃত্যুর ধরনটা কার কেমন হবে 5-7 মিনিটে বলি, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণার 3টা ধরন আছে। কয়টা ধরন আছে? 3টা ধরন আছে। বৎকার লোকদের মৃত্যু যন্ত্রণা একরকম, নেককারদের মৃত্যুকালীন অবস্থা আরেক রকম, আর শহীদদের মৃত্যুকালীন অবস্থা আরেক রকম হয়। বৎকার যারা, নাফরমান যারা, গুনাহগার যারা, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গোটা জীবন ভর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তার রসুলের সঙ্গে নাফরমানি করেছে, আযান হলে পরেই যারা মসজিদে না গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, ইচ্ছা মতো যারা সুদ ঘুষের কারবার করেছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, এই সকল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ লোকদের মৃত্যুর সময় যখন এসে যাবে, মালাকুল মাউত জাহান্নাম থেকে জাহান্নামের কিছু ফেরেশতা আর জাহান্নামের কাফন নিয়ে লোকটার কাছে আসবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মালাকুল মাউত এসে তার শিয়রের পাশে, মাথার পাশে এসে বললেন,
এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্র ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা তখন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মাউত যখন তার রূহ কবজ করতে চাইবেন, পায়ের মধ্যে যখন হালকা করে চাপ দিবেন, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। সেখানেও যখন চাপ মারবেন, রূহ গিয়ে লোমের নিচে লুকাবে। সেখানেও যখন চাপ মারবেন, রূহ গিয়ে অন্য জায়গায় লুকাবে। এরকম চাপতে চাপতে আঘাত করতে করতে পিঠে আঘাত করবেন, গোটা দেহের মধ্যে আঘাত করবেন। আর আঘাতের ব্যথা, আঘাতের যন্ত্রণা এমন হবে, মৃত্যু পথযাত্রী লোকটার কাছে মনে হবে উহুদের পাহাড়গুলো কিংবা পৃথিবীর বিশাল বিশাল সাইজের পাহাড়গুলো তার কাঁধের উপরে তুলে দিল। তার এত কষ্ট অনুভব হবে না। মালাকুল মউতের মৃত্যুকালীন মালাকুল মউত যখন রূহ কবজ করবেন, তার চাইতে আরো বেশি যন্ত্রণা সে অনুভব করবে। মালাকুল মউত চাপতে চাপতে আঘাত করতে করতে কষ্ট দিয়ে দিয়ে একেবারে গলার কাছে রূহ নিয়ে আসবে। রূহটাকে যখন বের করে ফেলবে, তখন সেই পাপিষ্ঠ বৎকার লোকটার রূহটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কাপড়ে মুড়িয়ে, জাহান্নামের কাফনের কাপড়ে মুড়িয়ে আকাশের পানে রওনা করবে। আকাশের পানে তারা যখনই রওনা করবে, তার সেই নিকৃষ্ট অপবিত্র আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। প্রথম আসমানে গিয়ে যখন অনুমতি চাওয়া হবে আকাশের দরজা খোলার জন্য, আকাশের দারোয়ান ফেরেশতারা বলবে, কোন অপবিত্র লোকটার রূহ নিয়ে এসেছ? ফেরেশতারা পরিচয় করিয়ে বলবে, অমুক এলাকার অমুক লোকটার রূহ নিয়ে এসেছি। আসমানের দারোয়ান ফেরেশতারা বলবেন, এই অপবিত্র গুনাহগার পাপিষ্ঠ জাহান্নামে লোকটার রূহ উপরের দিকে ওঠানোর কোনো সুযোগ নাই, কোনো অনুমতি নাই। এই সময় তারা সজোরে একটা ধাক্কা দিবেন। এই ধাক্কার চোটে এই বৎকার পাপিষ্ঠ লোকটার রূহ জমিনের ৭০,০০০ গজ মাটির নিচে একেবারে সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। নাউযুবিল্লাহ। তার বিপরীতে নেককার লোকদের যখন মৃত্যুর সময় চলে আসবে, সারা জীবন যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে জীবন পরিচালনা করেছে, আজান হলেই যারা আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিয়েছে, সুদ ঘুষ মুক্ত জীবন যাপন করেছে, দুর্নীতি মুক্ত জীবন যাপন করেছে, গোটা জীবন যারা কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করেছে, রাতের বেলা আরামের ঘুমটা হারাম করে দিয়ে যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই ধরনের আমলওয়ালা ইখলাসওয়ালা লোকগুলোর মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত এসে সুন্দর করে সালাম দিবে। সুবহানাল্লাহ। বৎকারকে কোনো সালাম আছে? নেককার লোককে সেই সালাম দিবে। কোরআনে কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ৩২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। নেককার লোকদের মৃত্যুর সময় আসলে ফেরেশতারা এসে সালাম দিয়ে বলবে, তোমাদের উপরে সালাম, আল্লাহর চিরস্থায়ী জান্নাতে ঢোকার জন্য সুসংবাদ গ্রহণ করো। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে বের হয়ে আসো। তখন লোকটার রূহ এমন ভাবে বের হবে, এত সহজ করে তার রূহ কবজ করা হবে। কোন বাচ্চা শিশু ক্ষুধা লাগলে পরে সে যেমন চিৎকার দেয়, মায়ের কোলে যাওয়ার পর আরাম করে দুধ পান করে করে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, নেককার লোকটার সামনে যখন মালাকুল মাউত জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, সেই নেককার লোকটাও জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। আরো আসতে বলেন আমিন। লোকটার রূহ কবজ করার পর জান্নাতি কাফনের কাপড়ে এবার তার রূহটাকে মুড়িয়ে ফেরেশতারা আকাশের পানে রওনা করবে।
তার রূহ থেকে এমন সুগন্ধি ছড়াবে, মেশকের সুগন্ধেরই চাইতে আরো পবিত্র সুগন্ধি ছড়াতে থাকবে। আকাশের ফেরেশতারা প্রশ্ন করবে, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার আত্মা থেকে এত সুগন্ধি বের হয় কেন? ফেরেশতারা বলবে, দেবিদ্বার এলাকার এলাহাবাদ গ্রামের ওই লোকটার রূহটা নিয়ে এসেছি। আকাশের দরজা খুলে দাও। ফেরেশতারা আহলান সাহলান বলে আকাশের দরজা খুলে দিবে। এই রকম 7 আসমান যেতে যেতে একেবারে ইল্লিনের মধ্যে যাওয়া হবে। ইল্লিন হলো সেই জায়গা যেখানে নেককার বান্দাদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে চলে আসো, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার নেককার বান্দাদের সাথে আমাদেরকে শামিল করে নেন, বলেন আমিন। এরপরে যারা শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, মৃত্যুকালীন সময়ে তাদের যন্ত্রণা কেমন হয়? আল্লাহর নবী বললেন, তোমাদের হাতের মধ্যে কেউ যদি চিমটি কাটে কিংবা কাউকে যদি কোনো পিঁপড়া কামড় দেয়, পিঁপড়া কামড় দিলে যেমন সামান্য যন্ত্রণা লাগে, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলছেন, তোমরা মনে করো যে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে, কেটে টুকরো টুকরো করে মেরে ফেলা হচ্ছে, না জানি কি কষ্ট হচ্ছে, অথচ তারা হাতে চিমটি কাটার চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যায়। এদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। রোগ সুখে মারা গেলে, স্বাভাবিক অবস্থায় মারা গেলে আমরা ওই লোকটাকে মৃত মানুষ বলি। আর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন কে? আল্লাহ। তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো। আমার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এদেরকে আমি রিজিক দেই। রিজিক দেন কে? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর এই রাজপথে। ঠিক কিনা? অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর
এই বাসনা দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। নিষেধ করেছেন কে? আল্লাহ। শহীদ মৃত্যু হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু, দামি মৃত্যু। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সকলের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন, বিচার চাইবেন। আর শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না, বিচারও করবেন না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললে শহীদি মৃত্যু চাইতেন। আপনারা হাত তুললে কি বলেন? আল্লাহ ধন সম্পদ আরো দাও, আল্লাহ জায়গা জমি আরো দাও। হয় নাই, তার পেট ভরে নাই, আর পেট ভরবেও না। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ দেওয়া হলে সে আরেকটা চাইবে। 1 কোটি টাকার মালিক হইলে বলবে আল্লাহ আরো 1 কোটি দাও। বাড়ি একটা হইলে বলবে আল্লাহ আরেকটা দাও। গাড়ি যদি এলিয়ন প্রিমিয়ার থাকে বলবে আল্লাহ ল্যান্ড ক্রুজারের মালিক বানাও। ল্যান্ড ক্রুজার থাকলে তারপরে বলবে আল্লাহ হ্যারিয়ারের মালিক বানাও, BMW এর মালিক বানাও। আছে না নাই? ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী বললেন 3.5 হাত মাটি ছাড়া কোনো কিছু দিয়ে তোমাদের পেট ভরবে না। আমরা দোয়া করলে এটা ওইটা চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে নবী রাসূল আসবে না। যদি আসতো, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলো ওমর কি আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই ওমর হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। কারণ শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মউত পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যাকে তাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন না। আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, শাহাদাতের মৃত্যু দিয়ে আল্লাহ তাকে ধন্য করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য শাহাদাতের মৃত্যুর তামান্না আমাদের সকলের অন্তরে থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, হয়তো সময় আসতে পারে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়া রাখতে পারে। আমাদের শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। শাহাদাতের তামান্না কেন অন্তরে রাখবো জানেন? আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যদি কারো অন্তরে শাহাদাতের তামান্না থাকে, লোকটা যদি শহীদ না হয়ে বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের প্রবল আকাঙ্ক্ষা থাকার কারণে তার মৃত্যুর উপরে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। আমার ভাইরা, এই যে মৃত্যু নিয়ে কথা বললাম, এই মৃত্যুর কথা ভুলে গিয়েছি বলি আমরা আজ হারামখুরি জীবন যাপন করছি। আসুন এই মৃত্যুটাকে স্মরণ করি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচাইতে চালাক, বুদ্ধিমান আর সতর্ক মানুষকে। আপনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা কি জবাব দিবেন বলেন তো? আপনারা বলবেন, হুজুর কম সময়ে যারা টাকা বানাইছে এরাই বুদ্ধিমান।
যারা কম বয়সে এমপি হইতে পারছে, মন্ত্রী হইতে পারছে, এরাই বুদ্ধিমান। আল্লাহ নবীকে সেম প্রশ্ন করা হলো, আল্লাহ নবী কি জবাব দিয়েছেন জানেন? আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউত। সবচাইতে বুদ্ধিমান তো সে, সবচাইতে চালাক সে, যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। তাহলে এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এই প্রস্তুতি কেমন? বসে থাকবো এরকম যে আসো মালাকুল মউত নিয়ে যাও, এটা প্রস্তুতি? মৃত্যুর প্রস্তুতি হলো যতদিন বাঁচবো কার বিধান মেনে চলবো। আজান হলে মসজিদে যেতে হবে, এই বিধানটা কার? যদি নামাজে যান বুঝতে হবে মৃত্যুর প্রস্তুতি আপনার ভেতরে আছে। যদি নামাজে না যান ওই বুকা যাত্রীর মতো, মনে আছে ওই যে প্যাসেঞ্জারের কথা বলছিলাম আলোচনার শুরুতে, ওই তার মতো আপনি দুনিয়ার প্রেমে বিভোর হয়ে গিয়েছেন, নিজের ডেস্টিনেশন ভুলে গিয়েছেন। আমার ভাইরা, নিজের ডেস্টিনেশন কখনো ভুলে যাইয়েন না। ডেস্টিনেশনের কথা মনে থাকলে কখনো বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আসুন 5 ওয়াক্ত সালাত, সুদ ঘুষ মুক্ত জীবন, কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আজকের এই মাহফিল থেকে আমরা গ্রহণ করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। একজন ভাইয়ে উঠবেন না। আপনারা যে ভদ্রতার পরিচয় দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আশা রাখবো যে মুনাজাত পর্যন্ত থেকে আপনারা আপনাদের ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। মাহফিল কমিটির 2-3 মিনিটের বক্তব্য আছে, শোনার পরে আমরা মুনাজাতে যাব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। সিলেটি মাত্রে বাবাই বুঝতা নাই আপনারা। আচ্ছা শুনেন